নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের দিনে বাচ্চারা ফাস্ট ফুড খেতে পছন্দ করে, শাকসবজি একেবারেই খেতে চায় না। পছন্দের খাবারের মধ্যে চাউমিন হলো একটা খাবার। তাই আজকে চাউমিনটা প্রচুর পরিমাণে সবজি দিয়ে আমি বানিয়ে নিয়েছি। এতে ভালো তেল মশলা দিয়ে বাড়িতে বানানো যাবে আর রেস্টুরেন্টের মতোই তৈরি হবে। রেস্টুরেন্টে যাওয়ার দরকার থাকবে না, বাচ্চারা খুব আনন্দ করে খেয়ে থাকবে। তাই শরীর ভালো রাখতে আর রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে হলে আমার মতো বানিয়ে নিন চাউমিনের রেসিপিটা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি অনেকগুলোই সবজি নিয়েছি, তার সাথে দুটো ডিম নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ কলি নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, বিনস সব নিয়েছি। সব পাতলা পাতলা করে তেমন শেপে কেটে নিয়েছি, কোনোটা লম্বা কোনোটা ছোট। আপনারা যেমন সিজনে যতটা সবজি পাবেন সেই সবজি নিয়ে নেবেন। তার সাথে নিয়ে নিয়েছি আমি 5টা চাউমিনের প্যাকেট। বিভিন্ন কোম্পানির চাউমিন থাকে, কোনোটা সরু চাউমিন থাকে, কোনোটা মোটা থাকে। আমি এখানে সরু চাউমিনটা নিয়েছি, পলিথিনের প্যাকেট থেকে বের করে নিলাম, তার সাথে বিট নুনটা বের করে নিলাম। আমি আগে থেকে বেশ কিছুটা কড়াইয়ে জল চাপিয়ে দিচ্ছি গ্যাসে, জলটা গরম হয়ে এসেছে দেখতে পাচ্ছেন। আমি এবার 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। নুন দিলে চাউমিনটা আলাদা করে নুন দিতে হবে না। তারপর আমি চাউমিনটা একে একে দিয়ে দেবো। আমি এই টাইমে গ্যাস অফ করে দিয়েছি, এই গরম জলে আমার চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে। চাউমিনটা ভেজানোর সময় ইপিট উপিট করে ভালো করে ভিজিয়ে নেবেন। ভেজানোর সাথে সাথে দেখবেন খুলতে থাকবে। দেখুন আমার ভালো করে ভেজানো হয়ে গিয়েছে। গ্যাসে আমি আবার একটা বড় কড়াই চাপিয়ে দিয়েছি, এতে আমি চাউমিনটা বানিয়ে নেব। আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল। এবার এইটা চারিদিকে কড়াইয়ে ছড়িয়ে দেবো। তারপর আমি ডিম দুটো ভেজে নেব। ডিমে দিয়ে দিলাম অল্প একটু নুন, আর এরকমভাবে নেড়ে নেড়ে ভেজে নেবো ডিমটা। তাতে ছোটো ছোটো টুকরো হয়ে যাবে। আর ডিমটা আগে ভেজে নিলে চাউমিনে পরে দেবো, তাতে কিন্তু ডিমটা আমার আগেই ভাজা হয়ে এলো। সেই জন্য ডিমটা আগেই ভেজে নিলাম। অনেক সময় চাউমিনে অনেক চিকেন দিয়ে থাকেন, আপনারা চাইলেও চিকেনও ভেজে নিয়ে দিতে পারেন। ঠিক দেখুন বন্ধুরা, ডিমটা আমি ভেজে নিয়েছি, ঠিক এই পর্যায়ে ভাজাটা হয়েছে। এবার আমি এটা অন্য পাত্রে তুলে নেব। ডিম ভাজার সাথে সাথে আমি চাউমিনটাও জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে ঠান্ডা জল নিয়েছিলাম, তার ঠান্ডা জল দিয়ে তারপরে চাউমিনটা জল ঝরিয়ে দেখুন এই পজিশনে হয়েছে। চাউমিনটা আমি এক সাইডে রেখে দেবো। ডিম ভাজা কড়াইয়ে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলে চাউমিনটা তৈরি করে নেব। তারপর আমি সবজিগুলো একে একে ভেজে নেব। সলিড সবজিগুলো আগে দিয়ে নেব, তারপর আমি ভাজতে থাকবো। পুরনো বন্ধুদের আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম রান্নার ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আগামী দিনে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে কোনো যদি ভিডিও আমি নতুন আপলোড করি। বাচ্চাদের কথা চিন্তা করে এত সবজি দিয়ে আমি চাউমিনটা বানাচ্ছি। আপনারা ভাবছেন তো খেতে ভালো লাগবে না, কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। বাচ্চারা খুব খুশি মনে খাবে। আর বাচ্চারা চাউমিন খাচ্ছে ভাববে, কিন্তু এত যে সবজি খাচ্ছে সেটা একেবারেও বুঝতে পারবে না। আপনারা এইভাবে বাচ্চাদেরকে সবজিটা খাওয়াতে পারেন। কী কী সবজি দেওয়া হলো আর বললাম না। দেখুন আপনারা দেখতে পাচ্ছিলেন যে সবজিগুলো আমি একে একে দিয়ে নিচ্ছি, আর বেশি কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজার পর আমি লাস্টে বাঁধাকপি আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝালের জন্য। আপনারা যেমন ঝাল খাবেন সে অনুযায়ী দিয়ে নেবেন। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। চাউমিনে পেঁয়াজ আর ক্যাপসিকামের ফ্লেভারটাও খুব ভালো লাগে, ক্যাপসিকামটা তাই আমি লাস্টে দিলাম। দেখুন এবার আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো। সবজির নুন দেবো, তার সাথে বিট নুন পরে দেবো, সেই জন্যে আমি নুনটা অল্প একটু কম দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, কালারটা ভালো লাগবে দেখতে। নুন হলুদ দিয়ে সবজিটা আবার নাড়াচাড়া করে নেবো। আপনারা এই খোলা অবস্থাতেই ভালো করে নাড়াচাড়া করে সবজিটা ভেজে নেবেন, তাহলে কিন্তু সবজিটা খুব ভালো ঝুরঝুরে হবে। আর চাউমিনের সাথেও ভালো ঝুরঝুরে হয়ে থাকবে, চাউমিনটা খেতে খুব ভালো লাগবে। আমি দিয়ে দিলাম 1 চামচ সবজি মশলা। আপনাদের চাইলে আপনারা এখানে ম্যাগি মশলাও দিতে পারেন। দুটোই দিয়েই খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি সবজি মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে সবজিটা আরও ভেজে নেবো। সবজিগুলো সব আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এবার আমি লাস্টে দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার পর আর বেশিক্ষণ ভাজতে হবে না, সবজিটা প্রায় আমার সেদ্ধ হয়ে এসছে। আমি এর সাথে দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সে অনুযায়ী দিয়ে নেবেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা আগে দিয়েছি, গোলমরিচ গুঁড়োটা একটু কমই দিলাম। চাইলে আপনারা 1 চামচও দিতে পারেন। সাথে একটা বিট নুনের প্যাকেটও দিয়ে দিলাম। বিট নুন চাউমিনে খেতে খুব ভালো লাগে। আপনার যদি চাউমিনে বিট নুনের প্যাকেট না থাকে তাহলে কিন্তু আপনারা বাড়িতে থাকলে বিট নুনটা দিয়ে নেবেন। দেখুন সবজিটা সেদ্ধ হয়ে গেছে, কলাইটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি চাউমিনটা দিয়ে নেব। যদি বাড়িতে কম চাউমিন করেন তাহলে কিন্তু সবজিটাও কম নেবেন।
আর কিন্তু চাউমিনটা ভেজাবেন কম। আর যদি বেশি এতটাই করেন, বাচ্চা বাটি তৈরি করেন, তাহলে কিন্তু চাউমিনটা সবজির উপরে দিয়ে দেবেন। তারপর 1 প্যাকেট বিট নুন দিয়ে দিলাম, সাথে দিলাম হাফ চামচের মতো সবজি মশলা। তারপর আলাদা করে নাড়াচাড়া করে নেবেন। আমি কিন্তু একসাথে চাউমিনটা দিয়ে নিই, নাড়াচাড়া করে আমি আবার চাউমিনটা দিয়ে দিলাম, আবার দিয়ে দিলাম বিট নুন আর একটু সবজি মশলা। এভাবে আমি ভালো করে আস্তে আস্তে আমি এক হাতে কাঁটা চামচ আর এক হাতে খুন্তি নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া কমপ্লিট হয়নি এখনও, আমি দিয়ে দিলাম 2 চামচ সোয়া সস। সোয়া সস চাউমিনে বেশ সুন্দর টেস্ট লাগে। আর তার সাথে 5 থেকে 6 চামচের মতো আমি দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসের টেস্ট বাচ্চাদের খুব পছন্দ। বন্ধুরা, আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর নাড়াচাড়া করলে দেখবেন আস্তে আস্তে সমস্তটাই ভালোভাবে মিশে যাবে। একেবারে তাড়াহুড়ো করে মেশানো চলবে না, আস্তে আস্তে চাউমিনটা মিশিয়ে নিতে হবে। তাহলে চাউমিনটা ঝুরঝুরে হবে আর ভালোভাবে সব জায়গায় মিশে যাবে। এবার ডিমের টুকরোগুলো আমি মিশিয়ে নেব। আর কিছুটা রেখে দিলাম, এটা পরিবেশনের সময় ডিমের টুকরোগুলো আবার দিয়ে দেবো। আজকের এই চাউমিনের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে, বাড়িতে একবারে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের বাচ্চাদেরও খুব ভালো লাগবে, খুব খুশি মনে খাবে। আর বারবার এইভাবে বাচ্চারা বানিয়ে দিতে বলবে। আর যদি এইভাবে আপনারা বানিয়ে দেন, তাহলে হেলথ খুব ভালো থাকবে। যথেষ্ট পরিমাণে সবজি তাদের পেটে যাবে আর তাতে হেলথের কোনো সমস্যা থাকবে না। বন্ধুরা, আজকে রান্নার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন, আমি চাউমিনটা রেডি করে নিয়েছি, এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে নেব। বন্ধুরা, চাউমিন পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি তার সাথে ডিমটাও দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে। আর আমি আজকে চিলি চিকেন সাথে রেখেছি। আপনারা যদি চিলি চিকেন সাথে নাও রাখতে পারেন, শুধু যদি বলে ডিম চাউমিন খাবো, তাও খেতে পারেন। ডিনারে মেনু রাখায় তাই আমি চিকেনটা রেখেছিলাম। নতুন বন্ধুরা, আমার যদি আজকে রান্নার ভিডিও ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তার সাথে একটু লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওর সাথে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।